আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। খুব সহজে কিভাবে রসুন পরিষ্কার করবেন এবং তারপরে পেস্ট বানিয়ে ফ্রিজে রাখবেন, আজকে তাহা দেখানোর চেষ্টা করেছি। আশা করি ছোট একটা রেসিপি, সাথে থাকবেন এবং পুরা দেখবেন। রসুন আমাদের প্রতিদিন পাকের কাজে প্রয়োজন হয়, তাই প্রতিদিন রসুন পরিষ্কার করতে গেলে একটা ঝামেলা মনে হয় এবং সময়ও নষ্ট হয়, বিরক্ত বোধ হয়। তাই যদি আমরা অবসর সময় রসুনগুলো সিলে পরিষ্কার করে পেস্ট করে রাখি, তাহলে আমাদের সময় বাঁচে এবং পাকের কাজেও খুব দ্রুত হয়। তাই আমি এখানে কিছুটা রসুন নিয়েছি। রসুনের সামনের সাইড আর পিছনের সাইড কেটে আমি একটা বলে নিয়ে নিয়েছি। তারপরে আমি রসুনগুলো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি রসুনগুলোকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। রসুনগুলোকে আমি ভিজিয়ে রাখলাম। চলে আসলাম 1 ঘন্টা পর। এবার রসুনগুলোর চামড়াগুলো অনেকটা নরম হয়ে গেছে পানিতে ভিজানোর পরে। এবার আমি হাতে হালকাভাবে ঘষা মারলে রসুনগুলো চামড়া থেকে আলাদা হয়ে যায়। দেখুন খুব সহজে কীভাবে চামড়া থেকে রসুনগুলো আলাদা হয়ে গেছে। এবার আমি এক একটা করে রসুন বাছাই করে অন্য একটা বলে উঠিয়ে নিব। আশা করি এমনিভাবে খুব সহজে আপনারা রসুনটা পরিষ্কার করে নিতে পারবেন ঝামেলাবিহীনভাবে। একদিন পরিষ্কার করে রসুন পেস্ট করে রাখলে আমাদের প্রায় 1 সপ্তাহ 10 দিন চলে যায়। এবার আমি রসুনগুলোকে পেস্ট করে নিব। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা হ্যান্ড ব্লেন্ডার। আপনাদের হ্যান্ড ব্লেন্ডার থাকলে তাও ব্যবহার করতে পারেন, না হয় এমনি ব্লেন্ডারেও আপনারা রসুনটাকে পেস্ট করে নিতে পারেন। হ্যান্ড ব্লেন্ডারে খুব সহজে রসুনটা পেস্ট করে নেওয়া যায়। তারপর রসুনটা পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা ছোট বাটিতে তুলে নিলাম। তুলে নিয়ে ফ্রিজে রেখে দিব। প্রতিদিনের কাজ আমি লাগাবো রসুনগুলা। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা পছন্দ হবে। যদি পছন্দ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।